বন্ধুরা, আপনার শৈশবের সেই প্রিয় বন্ধুটি যদি আপনাকে চিরতরে ছেড়ে চলে যায় তবে আপনার কেমন লাগবে? আমরা সবাই ডোরেমনকে চিনি তার মজার সব গ্যাজেটের জন্য, কিন্তু আজকের এই গল্পটি আপনার চেনা সেই হাসি খুশি গল্পের চেয়ে একদমই আলাদা। আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি স্ট্যান্ড বাই মি ডোরেমনের মুভিটি, যেখানে নোবিতা শুধু শিজুকার জন্য নয় বরং ডোরেমনকে শান্তিতে বিদায় দিতে নিজের রক্ত ছড়াতেও পিছু পা হয়নি। কেন ডোরেমনকে ফিরে যেতে হলো, আর কিভাবে নোবিতা তার নিজের ভাগ্য বদলে দিল। বন্ধুত্বের এই ইমোশনাল জার্নিটি আজ আমরা একদম বিস্তারিতভাবে দেখব। ভিডিওর শেষে আপনার চোখের কোণে জল আসতে বাধ্য হবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির একদম শুরুতে আমরা এক অপার্থিব সুন্দর দৃশ্য দেখি, যেখানে নীল আকাশের বিশাল ক্যানভাসে তুলোর মতো সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে। আমাদের গল্পের নায়ক নোবিতা আর তার প্রিয় বন্ধু শিজুকা সেই মেঘের ওপর দিয়ে ডানা ছাড়া প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। চারিদিকে শান্ত নিস্তব্ধতা আর শিজুকার মিষ্টি গলার ডাক নোবিতাকে এক অদ্ভুত মায়ার জগতে নিয়ে যায়। শিজুকা তাকে হাসি মুখে ডাকছে, আর নোবিতাও তার হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে শিজুকার পেছনে পেছনে ছুটছে। দৃশ্যটি এতটাই রঙিন আর স্বপ্নিল ছিল যে মনে হয় নোবিতার জীবনে কোনো দুঃখই নেই। কিন্তু হঠাৎ করে এক কর্কশ আর রাগী চিৎকারে নোবিতার সেই সুন্দর স্বপ্নটা কাচের মতো ভেঙে চুরমার হয়ে যায়। নোবিতার মা দরজার ওপাশ থেকে চিৎকার করছেন, নোবিতা, এখনো ঘুমাচ্ছ? জলদি ওঠো। নোবিতা ধড়পড় করে বিছানা থেকে ওঠে আর ঘড়ির দিকে তাকিয়ে তার আত্মা শুকিয়ে যায়। সকাল ৮টা বেজে গেছে, সে আবার স্কুলে যেতে দেরি করে ফেলেছে। তাড়াহুড়ো করে জামা পরা, ব্রাশ করা আর কোনো মতে নাস্তাটি মুখে দিয়েই সে ব্যাগ কাঁধে নিয়ে ভোঁ করে দৌড় লাগায়। কিন্তু রাস্তার প্রতিটা মোড় যেন আজ তার শত্রু। শেষমেশ যখন সে স্কুলের গেটে পৌঁছায় তখন ক্লাস শুরু হয়ে গেছে। শাস্তিস্বরূপ তাকে ক্লাসের বাহিরের বারান্দায় রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়। পাশতে জিয়ান আর সুনিও যখন হেঁটে যায় তারা নোবিতার এই করুণ দশা দেখে ব্যঙ্গ করে হাসে। নোবিতার লজ্জা আর অপমানে কুঁকড়ে যায়, কিন্তু ঠিক তখনই দেবদূতের মতো শিজুকা সেখানে আসে। সে জিয়ান আর সুনিওকে থামায় এবং নোবিতাকে সান্ত্বনা দেয়। শিজুকার এই একটুখানি সহানুভূতি নোবিতার সারাদিনের সমস্ত কষ্ট এক নিমিষে ভুলিয়ে দেয়। স্কুল থেকে ফেরার পথে নোবিতা নিজেকে খুব ব্যর্থ আর একা মনে করতে থাকে। সে ভাবে পড়াশোনা হোক বা খেলাধুলা হোক, কোনো কিছুতেই সে পারদর্শী নয়। বিষণ্ণ মনে সে নিজের ঘরে এসে পড়ার টেবিলে বসে যখন নিজের জীবন নিয়ে বিলাপ করছিল, ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। তার পড়ার টেবিলের ড্রয়ারটা হঠাৎ ক্যাচ ক্যাচ শব্দ করে নড়তে শুরু করে। নোবিতা অবাক হয়ে তাকিয়ে থাকে। ড্রয়ারটা খুলে যায় আর সেখান থেকে বের হয়ে আসে এক নীল রঙের এক অদ্ভুত গোলাকার বিড়াল রোবট, যার নাম ডোরেমন। তার ঠিক পেছনে ড্রয়ার থেকে বেরিয়ে আসে এক কিশোর। নোবিতা তো ভয়ে চিৎকার করে লাফ দিয়ে বিছানার উপরে উঠে যায়। সে ভাবছিল হয়তো কোনো ভূত তাকে আক্রমণ করতে এসেছে, কিন্তু সেই কিশোরটি নিজেকে নোবিতার নাতির নাতি সেবাসী বলে পরিচয় দেয়। সেবাসী নোবিতাকে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করায়। সে একটি ডিজিটাল অ্যালবাম বের করে দেখায় যে নোবিতা যদি এই মুহূর্তে নিজেকে না বদলায় তবে ভবিষ্যতে সে এক চরম ব্যর্থ মানুষে পরিণত হবে। কোনো চাকরি তাকে দেওয়া হবে না, এমনকি তার নিজের বোকামির কারণে তার ব্যবসা পুড়ে ছাই হয়ে যাবে। নোবিতা আরও দেখে যে ভবিষ্যতে তার বিয়ে হবে জিয়ানের বোন জোকোর সাথে। এটা দেখা মাত্রই নোবিতা হাউমাউ করে কাঁদতে শুরু করে। সেবাসী তখন জানায় যে নোবিতার ভাগ্য শুধরাতেই সে ডোরেমনকে পাঠিয়েছে। ডোরেমন প্রথমে এই দায়িত্ব নিতে চাইছিল না, কারণ নোবিতার মতো অলস ছেলেকে মানুষ করা এক অসম্ভব কাজ। কিন্তু সেবাসী ডোরেমনের নাকে একটি প্রোগ্রামিং টাইমার বা স্টিকার লাগিয়ে দেয়। শর্ত একটাই, নোবিতাকে সুখী না করা পর্যন্ত ডোরেমন ভবিষ্যতে ফিরতে পারবে না। ডোরেমন জানায় যে নোবিতার অলসতা কাটাতে হলে তাকে বাস্তব জীবনের কঠোর পরিশ্রম শিখতে হবে। কিন্তু নোবিতার মাথায় তখন ঘুরছে কেবল শিজুকার কথা। সে ডোরেমনকে আকুল হয়ে জিজ্ঞেস করে, ডোরেমন, তুমি কি সত্যিই পারবে আমার ভাগ্য বদলে দিতে? আমি কি সত্যি ভবিষ্যতে শিজুকাকে জীবনসঙ্গী হিসেবে পাবো? ডোরেমন তখন তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে তারা চাইলে ভবিষ্যতে গিয়ে এক ঝলক দেখে আসতে পারে আসলে কি ঘটতে যাচ্ছে। টাইম মেশিনে চড়ে তারা যখন ভবিষ্যতের এক রঙিন শহরে পৌঁছায়, সেখানে নোবিতা দেখে বড়বেলার শিজুকাকে, যে আরো অনেক বেশি সুন্দরী হয়ে উঠেছে। শিজুকাকে দেখে নোবিতার চোখে মুখে খুশির ঝিলিক দেখা দিলেও পরক্ষণে তার মনে ভয় জাগে, কারণ সেখানে সে ডেকিসুগিকেও দেখতে পায়। ডেকিসুগি দেখতে অনেক বেশি স্মার্ট এবং বুদ্ধিমান, যে শিজুকার সাথে অনর্গল কথা বলছে। নোবিতা বুঝতে পারে শিজুকার মন পেতে হলে তাকে ডেকিসুগির চেয়েও বেশি যোগ্য হতে হবে। বর্তমান সময়ে ফিরে এসে নোবিতা হিংসে আর অভিমানে ফেটে পড়ে। সে ডোরেমনকে অনুরোধ করে, এমন কোনো গ্যাজেট দাও যাতে শিজুকা ডেকিসুকিকে ভুলে শুধু আমার প্রেমে পড়ে যায়।
ডোরেমন প্রথমে রাজি না হলেও নোবিতার কান্নাকাটি করা দেখে তার পকেট থেকে বের করে ইমপ্রিন্ট এগ নামক এক অদ্ভুত জাদুর ডিম। ডোরেমন বুঝিয়ে বলে এই ডিমের ভেতরে যাকে ঢোকানো হবে সে যখন বের হবে তখন সামনে যাকে দেখবে তার প্রতি অন্ধ ভালোবাসা তৈরি হবে। নোবিতা খুশিতে ডগমগ হয়ে গ্যাজেটটি নিয়ে শিজুকার ঘরের দিকে রওনা হয়। সে অনেক কষ্টে শিজুকার ঘরের ছাদে ড্রিল দিয়ে একটি গর্ত করে এবং ডিমটিকে এমনভাবে সেট করে যাতে শিজুকা সেখানে পড়ে যায়। পরিকল্পনা অনুযায়ী শিজুকা ডিমের ভেতরে ঢুকে পড়ে এবং নোবিতা বাহিরে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে শিজুকার বেরিয়ে আসার জন্য। নোবিতা ভাবছিল শিজুকা বের হয়ে তাকে দেখবে আর তার সাথে সারা জীবন থাকবে, কিন্তু ঠিক তখনই ভাগ্যের এক চরম নিষ্ঠুর রসিকতা ঘটে। নোবিতার অলসতার আর দীর্ঘ সময়ের অপেক্ষার ফাঁকে সেখানে ডেগিসুকি তার একটি বই নিতে হাজির হয়। নোবিতা যখন জুতোর ফিতে বাঁধতে নিচে নামে ঠিক তখনই শিজুকা ডিম থেকে বের হয়ে আসে এবং তার চোখের সামনে ডেগিসুকিকে দেখতে পায়। জাদুর ডিমের প্রভাবে শিজুকা তৎক্ষণাৎ ডেগিসুকির প্রেমে পড়ে যায় এবং নোবিতা দূরে দাঁড়িয়ে শুধু অসহায়ভাবে তাকিয়ে থাকে। নোবিতার এই চরম ব্যর্থতা আর হাহাকার তাকে বুঝিয়ে দেয় যে শিজুকার মন পেতে হলে তাকে শর্টকাট নয়, বরং নিজের পরিশ্রম আর চরিত্র দিয়ে ডেগিসুকিকে হারাতে হবে। শিজুকার সাথে ডিমের গ্যাজেটের সেই চরম বিপর্যয়ের পর নোবিতা পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে জাদুর গ্যাজেট দিয়ে কারো মন জয় করা যায় না, বরং এতে পরিস্থিতি আরো খারাপ হয়। ডেগিসুকি যখন আদর্শবাদী কথা বলে শিজুকাকে স্বাভাবিক করে দেয়, তখন নোবিতা নিজের ভেতরে এক তীব্র হীনমন্যতার অনুভব করে। সে ডোরেমনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ডোরেমন, আমি আসলেও একটা অপদার্থ। শিজুকা আমার মতো একজনের সাথে থাকলে কোনো দিনও সুখী হতে পারবে না। নোবিতার মনে এই জেদ চাপে যে সে পড়াশোনা করে ডেগিসুকির সমকক্ষ হবে। সে দিনরাত এক করে পড়াশোনা শুরু করে। আমরা দেখি নোবিতা তার সব অলসতা বিসর্জন দিয়ে গভীর রাত পর্যন্ত টেবিলে বসে থাকে, অঙ্ক আর বিজ্ঞানের জটিল সব সমাধান করতে থাকে। ডোরেমন আড়াল থেকে নোবিতার এই পরিবর্তন দেখে খুব খুশি হয় এবং মনে করে নোবিতা হয়তো এবার সত্যিই নিজেকে বদলে ফেলবে। কিন্তু পরীক্ষার দিন যখন আসে নোবিতা সেই চিরচেনা দুর্ভাগ্য আবার ছেয়ে ফেলে। সে সারা রাত অঙ্কের প্রস্তুতি নিয়ে গিয়েছিল, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখে সেদিন ছিল স্পেলিং বা বানান ভুল সংশোধনের টেস্ট। বরাবরের মতো নোবিতা আবারও পরীক্ষায় জিরো পায়। এই জিরো পাওয়ার দৃশ্যটি নোবিতাকে মানসিকভাবে চুরমার করে দেয়। সে ভাবতে শুরু করে ভাগ্য তাকে কোনোদিনও সাহায্য করবে না। এই চরম ব্যর্থতার পর নোবিতা এক ভয়ঙ্কর কিন্তু নিঃস্বার্থ সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ভাবে শিজুকা অনেক ভালো মেয়ে, ওর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া উচিত। আমার মতো এক ব্যর্থ মানুষের সাথে জড়িয়ে গেলে ওর পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। শিজুকার মঙ্গলের জন্যই নোবিতা ঠিক করে সে শিজুকার জীবন থেকে চিরতরে দূরে সরে যাবে। নোবিতা শিজুকার সব বইপত্র গুছিয়ে তাকে ফেরত দেওয়ার জন্য তার বাড়িতে যায়। সে শিজুকার বাবার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে খুব করুণভাবে বলে, আঙ্কেল, শিজুকাকে বলবেন ও যেন সবসময় ভালো থাকে এবং সুখে থাকে। নোবিতা চেয়েছিল শিজুকা যেন তাকে ঘৃণা করে, তাই সে শিজুকার সাথে অত্যন্ত কড়া আচরণ করে এবং তাকে আজে বাজে কথা বলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শিজুকা নোবিতার এই অস্বাভাবিকতা দেখে ভয় পেয়ে যায়। নোবিতা বাড়ি ফিরে ডোরেমনের কাছে এমন এক গ্যাজেট দাবি করে যা তাকে সবার চোখে জঘন্য করে তুলবে। সে ডোরেমনের নিষেধ অমান্য করে এক বোতল রিপাবলিশড লিকুইড বা বিকর্ষণকারী পানীয় খেয়ে ফেলে। এর ফলে নোবিতার শরীর থেকে এমন এক তীব্র দুর্গন্ধ এবং নেতিবাচক শক্তি বের হতে থাকে যে তার মা এবং ডোরেমন পর্যন্ত ঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। নোবিতা একা ঘরের কোণে পড়ে ধুঁকতে থাকে এবং নিজের ভাগ্যকে অভিশাপ দেয়। কিন্তু এই কঠিন সময়েও আমরা শিজুকার চরিত্রের এক মহান দিক দেখতে পাই। শিজুকা সেই তীব্র কষ্ট আর দুর্গন্ধ সহ্য করে নোবিতার ঘরে ঢুকে পড়ে এবং তাকে উদ্ধার করে। শিজুকা কাঁদতে কাঁদতে নোবিতাকে বকতে থাকে এবং তার খেয়াল রাখে। এই দৃশ্যটি মুভির অন্যতম সেরা ইমোশনাল মুহূর্ত, যা প্রমাণ করে যে ভালোবাসা কেবল সফলতা নয়, বরং বিপদে পাশে থাকার নাম। শিজুকার সেই নিঃস্বার্থ মমতা দেখে নোবিতার মনে নতুন করে বাঁচার আশা জাগে। ডোরেমন তখন নোবিতাকে সান্ত্বনা দিতে ভবিষ্যতের একটি লাইভ ভিডিও দেখায়, যেখানে দেখা যায় বড়বেলার শিজুকা আর নোবিতার সত্যি বিয়ে হচ্ছে। এই দৃশ্য দেখে নোবিতা খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মনে এক অদ্ভুত কৌতূহল জাগে। সে দেখতে চায় বিয়ের ঠিক আগ মুহূর্তে তাদের জীবনটা কেমন ছিল। তাই সে আর ডোরেমন টাইম মেশিনে চড়ে কয়েক বছর পরের ভবিষ্যতে পৌঁছায়। সেখানে গিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখে। বড় নোবিতা তার ঘরে অঘরে ঘুমাচ্ছে, অথচ শিজুকা তার বন্ধুদের সাথে বরফে ঢাকা এক দুর্গম পাহাড়ে গেছে। ডোরেমন তার গ্যাজেটটি দিয়ে লক্ষ্য করে যে পাহাড়ের আবহাওয়া হঠাৎ খুব খারাপ হয়ে গেছে এবং প্রচন্ড তুষার ঝড় শুরু হয়েছে।
সিজুকা তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি অন্ধকার বরফের গুহায় আটকে পড়েছে, আর প্রচন্ড ঠান্ডায় সে ধীরে ধীরে অচেতন হয়ে যাচ্ছে। ছোট্ট নোবিতা যখন দেখে বড় নোবিতা তার হবু স্ত্রীকে বাঁচাতে না গিয়ে বাড়িতে ঘুমোচ্ছে, তখন সে রাগে আর দুঃখে ফেটে পড়ে। সে ডোরেমনকে বলে, বড় নোবিতা কাপুরুষ হতে পারে, কিন্তু আমি শিজুকাকে এমনভাবে মরতে দিতে পারি না। নোবিতা তখন ডোরেমনের কাছ থেকে টাইম র্যাপার নিয়ে নিজের শরীরের বয়স বাড়িয়ে নেয়, যাতে সে বড় মানুষের মতো শক্তি পায়। এরপর সে ডোরেমনকে ছাড়াই একাই এনিওয়ে ডোর দিয়ে সেই ভয়ঙ্কর তুষার ঝড়ের মধ্যে পৌঁছে যায়। নোবিতা চেয়েছিল নিজের যোগ্যতায় সিজুকাকে বাঁচাতে, কোনো জাদুর সাহায্য ছাড়া। বরফের সেই পাহাড়ে বাতাসের বেগ ছিল প্রচন্ড, আর ঝাপসা তুষারে কিছুই দেখা যাচ্ছিল না। নোবিতা কাঁপতে কাঁপতে এবং বারবার হোঁচট খেতে খেতে সিজুকাকে খুঁজতে থাকে। অবশেষে সে সেই অন্ধকার গুহায় সিজুকাকে খুঁজে পায়। সিজুকা তখন প্রায় নীল হয়ে গেছে এবং জ্বরের ঘরে বিড়বিড় করছে। নোবিতা তাকে নিজের কোট দিয়ে ঢেকে দেয় এবং তাকে জাগিয়ে রাখার চেষ্টা করে। সিজুকা জ্বরের ঘরে ছোট্ট নোবিতাকে দেখে মনে করে সে বুঝি বড় নোবিতা। সে বলে, নোবিতা, আমি জানতাম তুমি ঠিক আসবে। নোবিতা তখন উপলব্ধি করে যে সিজুকা তাকে কতটা অন্ধভাবে বিশ্বাস করে। নোবিতা সিজুকার শরীর গরম করার জন্য দেশলাই দিয়ে আগুন জ্বালানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু প্রচন্ড বাতাসের কারণে সে বারবার ব্যর্থ হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় যে নোবিতা বুঝতে পারে এভাবে চলতে থাকলে তারা দুজনেই বরফে চাপা পড়বে। কিন্তু এই কঠিন সময়েও নোবিতা হাল ছাড়ে না। তার হাতে কোনো গ্যাজেট ছিল না, কিন্তু তার মাথায় আসে এক অসামান্য বুদ্ধি। সে বুঝতে পারে বর্তমানে সে যদি কোনোভাবে একটি সংকেত বা স্মৃতি তৈরি করতে পারে, তবে ভবিষ্যতে বড় নোবিতা সেটা মনে করতে পারবে। সে সিজুকার হাতে ডিজিটাল ঘড়িটি দেখে এবং আজকের সঠিক দিন, সময় এবং তাদের বর্তমান লোকেশনটা একদম মুখস্থ করে নেয়। এরপর সে আকাশের দিকে মুখ করে এবং নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলতে থাকে, নোবিতা বাঁচাও, আমাদের অবস্থানটা মনে করো, আমরা এখন এই বরফের পাহাড়ে বিপদে পড়েছি। সে আসলে নিজেকেই নিজে ডাকছিল। সে ভাবছিল আজকের এই ভয়াবহ স্মৃতির কথা যদি বড় নোবিতার মাথায় কোনোভাবে খেলে যায়, তবেই কেবল তারা বাঁচতে পারবে। নোবিতার এই সাহসিকতা আর বুদ্ধিমত্তার পরিচয় আমাদের দেখায় যে ভালোবাসা মানুষকে কতটা শক্তিশালী করে তুলতে পারে। সিজুকাকে আগলে রেখে নোবিতা বরফের মধ্যে কুঁকড়ে যায় এবং বড় নোবিতার আগমনের প্রতীক্ষা করতে থাকে। নোবিতার সেই অদ্ভুত বুদ্ধি এবং নিজের প্রতি আর্তনাদ শেষ পর্যন্ত কাজে আসে। ভবিষ্যতে বড় নোবিতা তার ঘোরের ঘুমন্ত অবস্থায় হঠাৎ করেই এক তীব্র স্মৃতি অনুভব করে। তার মনে পড়ে যায় যে আজকের এই দিনে এই সময় সে সিজুকাকে বরফের পাহাড়ে বিপদে ফেলেছিল। স্মৃতির তাড়নায় বড় নোবিতা দ্রুত উদ্ধারকারী দল নিয়ে সেখানে পৌঁছে যায় এবং ছোট নোবিতা ও সিজুকাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে। কিছুক্ষণ পর হাসপাতালে সিজুকা যখন সুস্থ হয়ে ওঠে, তখন সে বড় নোবিতার সামনে এক আবেগঘন স্বীকারোক্তি দেয়। সিজুকা বলে, নোবিতা, তুমি আমাকে আগে যে প্রশ্নটা করেছিলে তার উত্তর হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। ছোট নোবিতা আড়াল থেকে এই কথাটি শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে জানতে পারে যে বড় নোবিতা আসলে সিজুকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ছোট নোবিতা আর ডোরেমন বর্তমানে ফিরে আসার সময় খুশিতে নাচতে থাকে, কারণ তাদের মিশন সফল হয়েছে। নোবিতার ভবিষ্যৎ এখন উজ্জ্বল এবং সিজুকার সাথে তার বিয়ে নিশ্চিত। কিন্তু বর্তমান সময়ে ফেরার পরেই তাদের এই আনন্দের উপরে এক কালো মেঘের ছায়া নেমে আসে। বর্তমানে ফেরার পর ডোরেমন হঠাৎ লক্ষ্য করে তার নাকে লাগানো সেই ক্যাপসুল টাইমার বা স্টিকারটি তীব্রভাবে লাল আলো দিচ্ছে এবং শব্দ করছে। এর মানে হলো নোবিতা এখন পুরোপুরি সুখী এবং তার ভবিষ্যৎ পরিবর্তিত হয়ে গেছে। তাই ডোরেমনকে এখন 48 ঘন্টার মধ্যে ভবিষ্যতে ফিরে যেতে হবে। ডোরেমন এই খবরটি পেয়ে ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়ে। সে নোবিতাকে ছাড়া থাকার কথা ভাবতেই পারছিল না। নোবিতাও যখন বিষয়টি জানতে পারে, সে বাচ্চাদের মধ্যে ডোরেমনকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। নোবিতা চিৎকার করে বলতে থাকে, ডোরেমন, আমি তোমাকে যেতে দেব না। তোমাকে ছাড়া আমার এই সুখী ভবিষ্যতের কোনো মূল্যই নেই। কিন্তু ডোরেমনের হাতে কোনো উপায় ছিল না। সে যদি ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করে, তবে তার শরীরে প্রচন্ড ইলেকট্রিক শক লাগবে। ডোরেমন তার শেষ দিনগুলোতে নোবিতার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে সে চলে যাওয়ার পর এই ভীতু আর অলস ছেলেটি কিভাবে একা পৃথিবীর সাথে লড়াই করবে। ডোরেমন নোবিতাকে নিয়ে শেষবারের মতো পার্কে ঘুরতে যায়। সেখানে ডোরেমন কাঁদতে কাঁদতে নোবিতাকে বলে, নোবিতা, তুমি বড্ড কেয়ারলেস। তুমি এখনো নিজের জুতো ঠিক মতো বাঁধতে পারো না, জিয়ান মারলে প্রতিবাদ করতে পারো না। আমি চলে গেলে কে তোমাকে গ্যাজেট দিয়ে বাঁচাবে? নোবিতা তখন বুঝতে পারে ডোরেমনকে শান্তিতে বিদায় দেওয়ার একটাই পথ, তাকে প্রমাণ করতে হবে যে সে এখন নিজের লড়াই নিজে লড়তে পারে। ঠিক সেই মুহূর্তে পার্কে জিয়ানের সাথে নোবিতার দেখা হয়। জিয়ান বরাবরের মতো নোবিতাকে মারার জন্য তেড়ে আসে। আগে হলে নোবিতা ডোরেমনকে বাঁচানোর জন্য চিৎকার করত, কিন্তু আজ সে ডোরেমনকে সেখান থেকে চলে যেতে বলে। নোবিতা জিয়ানকে সরাসরি চ্যালেঞ্জ করে বলে, জিয়ান,
এসো লড়াই করি, আজ আমি পালাবো না। ডোরেমন আড়াল থেকে দাঁড়িয়ে কান্না ভরা চোখে নোবিতার এই অবনবীয় সাহস দেখে। ডোরেমন বুঝতে পারে তার প্রিয় বন্ধু আজ সত্যিকারের একজন মানুষ হয়ে ওঠার পথে প্রথম পদক্ষেপটি নিয়েছে। জিয়ানের সাথে নোবিতার সেই লড়াইটি ছিল কেবল একটি মারপিট নয়, বরং এটি ছিল নোবিতার নিজের অস্তিত্বের প্রমাণের লড়াই। জিয়ান নোবিতাকে পশুর মতো মারতে শুরু করে। একের পর এক ঘুষিতে নোবিতার চশমা ছিটকে পড়ে যায়, তার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। নোবিতা বারবার মাটিতে আছড়ে পড়ছিল, কিন্তু প্রতিবারই সে অতি কষ্টে আবার উঠে দাঁড়াচ্ছিল। জিয়ান নিজেও অবাক হয়ে যায়, কারণ আগে কখনো নোবিতাকে সে এত নাছোড়বান্দা দেখেনি। ডোরেমন আড়াল থেকে এই দৃশ্য দেখে বুক ফেটে কাঁদছিল এবং বারবার গ্যাজেট বের করতে চাইছিল, কিন্তু সে নিজেকে আটকে রাখে, কারণ সে জানতো আজ যদি সে সাহায্য করে তবে নোবিতা কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না। নোবিতা রক্তাক্ত অবস্থায় জিয়ানের জামা জাপটে ধরে চিৎকার করে বলতে থাকে, জিয়ান, আমি হারবো না, যতক্ষণ না তুমি হার মানছো আমি তোমাকে ছাড়বো না। নোবিতার এই অমানসিক জেদ দেখে জিয়ান এক পর্যায়ে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে নোবিতাকে আজ মেরেও হারানো সম্ভব নয়। ক্লান্ত এবং ভীত হয়ে জিয়ান শেষমেশ হার মেনে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডোরেমন দৌড়ে এসে নোবিতাকে জড়িয়ে ধরে। নোবিতা তখন আদোবুজো চোখে হাসি মুখে বলে, দেখেছো ডোরেমন, আমি জিতেছি, এখন তুমি নিশ্চিন্তে ফিরে যেতে পারো, আমি একা থাকতে পারবো। ডোরেমন নোবিতার এই সাহসিকতা দেখে গর্ভে আর দুঃখে পাথর হয়ে যায়। সেই রাতেই যখন নোবিতা অঘরে ঘুমাচ্ছিল, ডোরেমন অশ্রু সজল চোখে টাইম মেশিনে করে চিরতরে ভবিষ্যতে ফিরে যায়। পরের দিন সকালে নোবিতা ঘুম থেকে উঠে দেখে তার ঘরটা একদম খা খা করছে। পড়ার টেবিলের সেই জাদুর ড্রয়ার এখন কেবলমাত্র একটা সাধারণ কাঠের ড্রয়ার। ডোরেমন নেই। এই নিষ্ঠুর সত্যটা নোবিতাকে কুরে কুরে খেতে থাকে। দিন যায়, নোবিতা ডোরেমনকে ছাড়া বাঁচতে শেখে, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে সে ডোরেমনকে অনুভব করে। এরপর আসে এপ্রিল ফুল বা এপ্রিলের প্রথম দিন। জিয়ান আর সুনিও নোবিতাকে খুব নিষ্ঠুরভাবে বোকা বানানোর পরিকল্পনা করে। তারা নোবিতাকে এসে বলে যে তারা ডোরেমনকে দেখেছে এবং ডোরেমন ফিরে এসেছে। নোবিতা খুশিতে পাগল হয়ে শহরের অলিগলি খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তার প্রিয় বন্ধুকে পায় না। পরে যখন সে জানতে পারে জিয়ানরা তাকে মিথ্যা বলেছে, তখন তার বুকটা ভেঙে যায়। সে নিজের ঘরে এসে একা একা কাঁদতে থাকে। ঠিক তখনই তার সামনে পড়ে ডোরেমনের রেখে যাওয়া সেই শেষ গ্যাজেটটির কথা, একটি বোতল যার নাম ছিল লাইজ লিকুইড বা মিথ্যা বলার পানীয়। ডোরেমন বলে গিয়েছিল নোবিতা যদি খুব বিপদে পড়ে তবেই যেন এটি ব্যবহার করে। নোবিতা সেই তরলটি পান করে জিয়ান আর সুনিয়র কাছে যায় এবং তাদের উপরে প্রতিশোধ নিতে শুরু করে। সে যা বলে তার ঠিক উল্টোটা ঘটতে থাকে। যেমন সে যখন বলে আজ বৃষ্টি হবে না, তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। কিন্তু এই মজার মাঝেও নোবিতার মন পড়েছিল ডোরেমনের কাছে। ঘরে ফিরে এসে যখন তার মা জিজ্ঞেস করেন সে ডোরেমনকে পেয়েছে কিনা, তখন নোবিতা অতি দুঃখে আর অভিমানে বলে ফেলে, মা, ডোরেমন আর কোনোদিনও ফিরে আসবে না। আমি ডোরেমনকে আর কখনোই দেখতে পাবো না। যেহেতু সে মিথ্যা বলার পানীয় পান করেছিল, তাই তার মুখ থেকে বের হওয়া এই চরম কষ্টের কথাটিও মিথ্যে হয়ে যায়। ড্রয়ার থেকে হঠাৎ করে এক অদ্ভুত আলো বের হয় এবং জাদুর মতো ডোরেমন আবার নোবিতার সামনে এসে দাঁড়ায়। ডোরেমন নিজেও বুঝতে পারছিল না সে কিভাবে ফিরে এলো, কিন্তু নোবিতার এই মিথ্যে বলাটাই তাকে বাস্তবে ফিরিয়ে আনে। দুজন দুজনকে জড়িয়ে ধরে পরন মমতায় কান্নায় ভেঙে পড়ে। মুভিটি আমাদের শিখিয়ে দেয় যে সত্যিকারের বন্ধুত্ব আর আত্মবিশ্বাস থাকলে হারানো কিছুকেও ফিরিয়ে আনা সম্ভব। ডোরেমন আর নোবিতার এই জার্নিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।